আল্লাহর রহমতে আজকে রহমতে 10 দিন 10 রোজা চলে যাচ্ছে। কেমনে কেমনে রোজাগুলি চলে যাইতেছে। আজকে 10 রোজা। আপনি আমাদের জন্য দোয়া করেন। আমি এখন ছোট মেয়ের বেডরুমটা গুছিয়ে নিব। দেখুন ছোট মেয়ের বেডরুমটা গোছাচ্ছি আমি। বেডটা গোছাতে আমি রান্না কিছু হয়ে গেছে। এখন আমি পুরা এখন চাপা শুটকি ভর্তা করবো। আপনার ভাইয়া চাপা শুটকি ভর্তা খাবে, তার জন্য এখন চাপা শুটকি ভর্তা করবো। রমজান মাস আপনারা সবাই তো বুঝতে পারতেছেন কাজ একটু বেশি এই রমজান মাসে, একটা করার কিছু নাই। সংসার করতে হইলে কাজ তো করতে হবে, রোজা হোক যাই হোক, কাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের মেয়ে মানুষের জীবনে কাজ গোছানো গাছানো, এই আমাদের মেয়ে মানুষের জীবন, আর বলার কিছু নাই। খুব ক্লান্ত সকাল থেকে যে কাপড় ধুইতে এসছি ওয়াশিং মেশিনে, যা সকালে 2টা চাদর ধোয়া হয়ে গেছে, এখন আবার একটা চাদর দিচ্ছি, আবার একটা কম্বল দিচ্ছি। মেয়ের জ্বর ঠান্ডা, আমি একটু বেশি কাজ করলে হাঁপাই যায়, সবই তো জানে না পোড়া, আর কি করব, আর বলার কিছু নাই। কাজের মানুষ তো কাজের মানুষ, সকাল থেকে একটু এ পর্যন্ত সব হয়ে গেছে আমার, ঘর পোষানো তো দূরের কথা। বিছানাটা এই যে গজে নিচ্ছে এভাবে। বিছানাটা গোছানো হয়ে গেল, কতক্ষণ লাগলো আপনারা দেখেন তো। গোছানো শেষ, অলমোস্ট বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটু ঝাইরা নেই। এটা বারে বারে খালি তুলতেছে তো, কাজের সময় একদম বিরক্ত লাগে। আর এই দরজা তো খুলতেই পারি না, পুরা পাশে বিল্ডিং এ কাজ হচ্ছে, এই দরজা কোনো মতে দরজা খোলা যায় না, এত বিরক্ত লাগতেছে যে কাজ যে কবে শেষ হবে তা আমি আর জানি না, ভাল লাগে না এখন। এত লোকের আনাগানা যে জায়গাটার মধ্যে একটু বারান্দায় কাপড় চাপড় নিয়ে গেলে হাত করে টাকা থাকে, মনে করে যে একটা ঈদ দিয়ে বাচ্চা ফটাই দিই, এরকম লাগে পুরা। এত কথা বাবার বাবা, কথা নিজের ঘরে কোনো কেউ কোনো কথা শোনা যায় না, এত কথা, কথার কথা।
কথা কাকে বলে, কথা কত প্রকার, ও কি কি কথা জালে বাঁচা যায় না। কথা শোনে না। এই যে নিজে যেভাবে কাজ করবো আপুরা, এইভাবে কাজকে কাজে খালারা করবে কোনোদিনও না। এত ময়লা রে বাবা রে বাবা, আমি আর পারতেছি না ময়লার কারণে আপুরা। আমি একটা বিরক্ত হয়ে যাচ্ছে এখন, সারা ঘর ভইরা ময়লা দেখেন। দুনিয়ার ময়লা, রমজান মাস, তার মধ্যে এখানে আমার কাজ শুরু করছে। কাজের জ্বালা পুরা কিচ্ছু আর করা যায় না, কি আর বলার এই আছে। আমার সুপেশটা দেখলাম বউ এত কষ্ট লাগে পরে, এখন কি যে করবো আমি বিশেষ নিয়ে পারতেছি না। এটাকে আমি চেঞ্জ করবো না একটু বড় আনবো, আমি কি করবো? চেঞ্জ করলে আমার চেঞ্জ করে দিবে, আমি টাকা দিব, আমি বড়টা আমি আরো বেশি টাকা দিয়ে আমি আনবো। এটার জন্য আমি এখন খুবই চিন্তিত মধ্যে আমি পড়াচ্ছি, এটা আমি এখন কি করবো? আমার যে আমি যেভাবে পুষবো, এবার কেউ পুষবে কোনোদিনও না। দেখেন চকচক চকচক হয়ে গেছে। হাত ব্যথা, পা ব্যথা, ওইটা ব্যথা, সেটা ব্যথা। মশা বেঁচে, মশা আর এ মশা রে, কি যে মশার যন্ত্রণায় আর পারি না পুরা ই করতে, এত মশার যন্ত্রণা, মশা যে কি অবস্থা। এটা পুরো দেখেন, কথা বলতে ভালো লাগতেছে না। সবাই মনে করে যে যারা আমার নতুন ভিডিও দেখবে তারা মনে করবে মহিলারা কি বোবা নাকি। না আপুরা, আমি বোবা না। আমি কথা বল সকাল থেকে কাজ করতে করতে আমি এখানে অনেক হাঁপিয়ে গেছি আপুরা, যে ধারণার বাহিরে। মেয়েটার আসছে এখানকার জ্বর, মেয়েটা নিয়ে বলে যে টানতেছে। ওদের বংশের মধ্যে সবার এই শ্বাসকষ্ট রোগ, আমারও হয়ে গেছে। এখন কি করবো আপুরা, করার কিছু রোগ আল্লাহ দেয়, আল্লাহ ভালো করে। নাতিনদেরই করতে হয়। এই তো শেষ আমার ঘর দুয়ার, অলমোস্ট শেষ হয়ে গেছে। আয়না বলে যদি ডইলা পুষা না হয় তাহলে কি পুষা হয় বলেন? আচ্ছা পুরো এই যে মেয়ের রুমটা গোছানো হয়ে গেছে। দেখেন মেয়ের রুমে চাদর হতে সব পাল্টানো হয়ে গেল, চাদরগুলো সব পাল্টাইলাম। এই যে দেখেন সব কিছু গোছানো হয়ে পুষা টুষা হয়ে গেছে। যে দেখেন সব পুষে ফেলছি। আমরা পড়ছি লাকেজ ভরা, লাকেজ বাইরে যাওয়ার সব লাকেজ, এই যে সব হয়ে গেছে। দেখেন এই যে সব শেষ। দরজা বাড়ির জানালা কিচ্ছু খুলতে পারি না, পুরা খুব অসহায়ের মধ্যে আছি। এই তো আমার ঘর ধরে গোছানো। আপুরা আমি আবার ফিরে আসলাম কিচেন রুমে, একটু শুটকি ভর্তা করে নিলাম। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দেখেন এখানে 1 কেজি দুধ। আমি এখন একটা ডেজার্ট বানাবো, মাহালাবিয়া অ্যারাবিয়ানদের খাবার, প্রিয় খাবার। তারা রমজান মাসে এই খাবারটা বেশি খেয়ে থাকে। এইটা আমি এখন বানাবো। এখানে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 10 এই চামচের 7 চামচ আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা আমি এখন গুলিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি 3 চামচ, এটা পরে একটা করবো। একটু গুলিয়ে নিই পুরা।
আমি গোলাচ্ছি, আপনারা দেখেন। এই যে এখানে 7 চামচ আমি কর্নফ্লাওয়ার, আমি আজকে এই কর্নফ্লাওয়ারটা আগে ঘরে ছিল, ওইটা আমি আজকে শেষ করে ফেললাম। এটা আজকে শেষ কর্নফ্লাওয়ার। এখন দুধটা একটু বলক আসলে আমি চিনি দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব। মা লাল রঙটা বের করে তো। 7 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার গলে নিলাম। এখন আমি দুধটা বলক আসতেছে, রমজান মাস আপু এত কিছু নষ্ট করতে আর ধুইতে আর ভালো লাগে না, বললেন না। রান্না বান্না শেষ, আপনার ভাই আবার এখন চাপা শুটকি ভর্তা খাবে, তার জন্য এখন আবার চাপা শুটকি ভর্তা বানাইলাম। এই যেটা আপনার সাথে শেয়ার করা দরকার ছিল, কেমনি চাপা শুটকি ভর্তাটা বানায়, একটু আপুরা খেয়াল ছিল না, পুরো সরি। দুধ বলক চলে আসতেছে। এখানে চিনি দিয়ে দিব, মিষ্টি তো মিষ্টি, বিসমিল্লাহ 1 চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু আমি চামচ মনে করি, মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না। তারপর আমি লবণ দিয়ে দিব, লবণটা আমি ব্যালেন্স রাখার জন্য আমি সব মিষ্টি জিনিসের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই। আমি বেশি না, 1 চিমটি লবণ দিয়ে দিব। আল্লাহর আজকে রোজার আজকে 10 দিন চলে যাচ্ছে, রহমতে 10 দিন। আজকে বিকেল হয়ে সন্ধ্যা মাগরিব আজানের পরে শেষ, তারপর মাগফিরাত, তারপর নাজাত। আমরা কি করতে পারতেছি আপুরা? কিছুই করতে পারতেছি না। আল্লাহ যদি আমাদের মাফ করে, তাহলে নাহলে আমাদের মাপের কোনো রাস্তা আমাদের নেই। এই যে আমি এখন এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা কর্নফ্লাওয়ারটা আমি এখন ঢেলে দিচ্ছি, বিসমিল্লাহ দিয়ে ঘন ঘন লাগতে হবে। মা স্ট্যান্ডার্ড দাও তো, ওই দিকে স্ট্যান্ডার্ড দাও। এই যে এই যে স্ট্যান্ডার্ডটা, এই যে ডিম নুনরা দিয়ে এটাতে নাড়বো, তাড়াতাড়ি বলকটা চলে যাবে, ভালো মতন আসবে। হ্যাঁ এখন ঘন হয়ে যাবে। এটা বেলচানো, আরে ডালে চামচ নামাও। দেখছেন ঘন চলে আসছে, এই দেখেন ঘন হয়ে গেছে, বলক আস্তে আস্তে ঘন হয়ে গেছে। মাছটা ঘন হয়ে গেছে। কাটনো কাটাই না, দেখছেন ঘন হয়ে গেছে পুরা, দেখেন। পুরা অলমোস্ট বলক চলে আসছে। এখন চলেন এটাকে এখন সাফ করব। আমি এটাকে এখন কীভাবে সাফ করতেছি আপনারা দেখুন। আপনারা গ্লাসে আমি বিসমিল্লাহ। উফ, মানে বেচা দাও হ্যাঁ মেয়ের দল। এখানে আর নিয়ে তাতে নিয়ে আসো, এর উপর রাখো।
এই যে দেখেন পুরো সাপ কীভাবে করতেছে আমি দেখেন। এদিকে তো এদিকে তো ওইগুলো এদিকে তো আর দুইটা সাফ করবো। হয়ে গেছে, এমনি আমি ঢেলে দিয়ে দেখি। পাতলি গরম বাবা। চলেন এখন আরেকটা রেল দিব। আরেকটা রেল আমি দিয়ে নিব এখন। একটু সাথে থাকে না পুরা, কষ্ট করে, কষ্ট যখন হয়েছে। মারজান 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 এদিকে আসো। এখানে পানি, আমি পানি দিয়ে দিলাম দেখেন। আমি চিনি দিয়ে দিব, চিনিও ঢালতে হবে। কাজের সময় সব কিছু একদম বিসমিল্লাহ। নাড়া দিই। আমি চিনি দিয়ে দিয়েছি আপুর এখানে। আমি এখানে উপর দিয়ে একটু রেড কালার একটু দিব, সেজন্য একটু রং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালাল, হারাম না, রেড কালার। এই দেখেন আমি এটা খাই। এটা এখন এখানে যে 3 চামচ কর্নফ্লাওয়ার রাখছিলাম, এটা এখন গোলাবো। মেয়ে কাকে বলে? জ্বর নিয়মে চলে আসছে। কালকে সারাদিন উঠতে পারে নাই, কালকে একটু চাপটা বেশি গেছে। কালকে প্রচণ্ড জ্বর ছিল। বাবা নিয়ে, ওর বাবা আমি অনেক টেনশন মেরে নিয়ে, যেহেতু ওদের সবার শ্বাসকষ্টের সমস্যা আছে, সবাই নেমে কিনে নামাজ পড়ে এসে দেখে মেয়ের ঠান্ডা, একদম দম নিতে পারতেছে না গরমে। তারপর দৌড় দিয়ে যায় নামাজ পড়ে এসে দেখে অবস্থা। আবার যাইয়া এই যে ওষুধ নিয়ে আসছে, নেবুলাইজার টানানো ওষুধ ঘরে ছিল। যেহেতু আমার সবসময় ঘরে আমি ওষুধ রাখি, কখন আমার শ্বাসকষ্ট আমার উঠে যায়। আমার কিন্তু শ্বাসকষ্ট এই বংশে এই না, আমার ছোটো মেয়েটা হওয়ার পর থেকে কিন্তু আমার শ্বাসকষ্টটা বেশি হয়ে গেছে আমার। ওই শ্বাসকষ্টই আমি এখন শ্বাসকষ্ট নিয়ে ভুগতেছি। আমি এখন একটু বেশি কিছু করলে আমি হাঁপাইয়া যাই। আমি এটা কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিব এখন। বিসমিল্লাহ। এটা বসে দেবো।
ঘন হয়ে আসতেছে, পুরো ঘন হয়ে গেছে, দেখেন না পুরা। ঘন হয়ে আসছে দেখছেন, এই যে তাড়াতাড়ি এটা করতে হবে, নাহলে ওগুলি জমে গেলে আবার এগুলি আবার লাগবে। এখন থেকে আমি এগুলি ছোটো জানো এই দেখেন আমার মাহালাবি একটা এই যে দেখছেন কালার দিয়ে নিচ্ছি, উপর দিয়ে দুইটা রেয়ার দিয়ে নিলাম। এখানে ওর সামনে দাও, এদিকে না, এদিকে দাও, এই দুইটার মধ্যে ওখানে আবার দিয়ে নিব। দেখেন দেখছেন আপুরা কীভাবে হয়ে গেল মাহালাবিটা অটোমেটিক হলো। এখানে আমি এখন পেস্তা বাদাম দিয়ে এখন পেস্তা বাদাম দিচ্ছি এখানে। আমি 1-2 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। তারপর আমি খাবার সময়, খাবার 1 ঘন্টা আগে নামিয়ে ফেলবো, যেহেতু আমাদের সবার ঠান্ডার সমস্যা পুরা। তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার পেস্তা বাদাম কিশমিশ এগুলো অনেক পছন্দ আমার এগুলি। আমি আজকে ইফতারের মধ্যে আজকে স্যান্ডউইচ বানাবো। কালকে ভাতা পোড়া প্রচুর খাওয়া হয়ে গেছে, আজকে আমি স্যান্ডউইচ দিব। আর মাহালাবিয়া বানালাম, অ্যারাবিয়ান একটা ডেজার্ট মাহালাবিয়া পেস্তা বাদাম। তারপরে এগুলি বাচ্চাদের বেশি করে খাওয়ার জন্য চেষ্টা করবেন। দেখেন আপুরা আমার এই ডেজার্টটা আপনাদের কাছে কেমন লাগলো। এই মাহালাবিয়াটা সৌদি আরবের প্রিয় খাদ্য, আরব দেশের প্রিয় খাদ্য মাহালাবিয়াটা। দেখেন আপনাদের কাছে আজকে কেমন লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগলো আপুরা। আজকের মধ্যে আমি এখানে বিদায় নিব, আপনার বাসায় এভাবে বানিয়ে খাবেন। দেখেন একটা গ্লাস আপনাদের আমাকে ধরে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর লাগছে। দেখেন গ্লাসটা দেখছেন অনেক কিন্তু গরম, তাও ধরে আমি আপনাদের কষ্ট করে আপনাদের দেখাচ্ছি। আজকের মতন আমি আর বেশি সময় নেব না, ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন আমার ভিডিওটা একটু আপনারা দেখেন। আপনার জন্য তো আমি ভিডিওটা তৈরি করি না, কাদের জন্য ভিডিওটা আমি তৈরি করব। আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।